ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম প্রধান প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। ভারতবাসীর জীবনবোধের গভীরতা এবং অন্তর্দৃষ্টির পরিস্ফুটনে তার অবদান অনস্বীকার্য। সর্বোপরি তিনি অপারময় ভারতবাসীর নয়নে নিধি। তবে জাগতিক জীবনে অভূতপূর্ণ সাফল্য ও সমৃদ্ধির গৌরবে তিনি চিরকালের অদ্বিতীয় মহানায়ক। সেই মহানায়ক এবং অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী বর্তমান গ্রন্থ শ্রীকৃষ্ণের গল্প শোনার আলোচ্য বিষয়। শিশু পাঠকদের উপযোগী শ্রীকৃষ্ণের জীবন কাহিনীগুলি চিত্র সম্বলিত হয়ে স্বামী রাঘবেশানন্দ বিরচিত শ্রীকৃষ্ণ ফর চিলড্রেন নামক পুস্তকটি খণ্ডে খণ্ডে শ্রীরামকৃষ্ণ মঠ, ময়লাপুর, মাদ্রাজ কর্তৃপক্ষ কর্তৃক ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। বর্তমান গ্রন্থটি এই পুস্তকটি প্রথম খণ্ডের বঙ্গানুবাদ। অনুবাদ করেছেন শ্রী অজয় গুপ্ত। অনুবাদ কার্যটির আদ্যপান্ত সংশোধন ও সম্পাদন করেছেন স্বামী ইষ্টব্রতানন্দ। বর্তমান প্রথম খণ্ডতে শ্রীকৃষ্ণের জন্মলীলা এবং বাল্যলীলা থেকে মথুরায় কংসবধ পর্যন্ত বিবৃত হয়েছে। এই প্রকাশনের জন্য আমরা শ্রী রামকৃষ্ণ মঠ, মাদ্রাজের নিকট কৃতজ্ঞ। আশা করি গ্রন্থটি শিশু পাঠকদের নিকট আকর্ষণীয় হবে। অনেক অনেক বছর আগেকার কথা। মাতা বসুমতী ছদ্মবেশী অত্যাচারী ও অহংকারী অসংখ্য অসুরের দুষ্ট কার্যে খুব কষ্ট পাচ্ছিলেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে মাতা ধরিত্রী গাভীর রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। করুণ স্বরে কাঁদতে কাঁদতে মাতা ধরিত্রী ব্রহ্মাকে তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন। ব্রহ্মা তার দুঃখে ব্যথিত হয়ে বললেন, বৎসে, এই সংকটে কেবল একজনই তোমাকে সাহায্য করতে পারেন, তিনি স্বয়ং নারায়ণ। আমরা সকলে তার শরণ নেব। ব্রহ্মার কথা মতো ভগবান শিবকে সঙ্গে নিয়ে তারা বিষ্ণুর আলয়ে উপস্থিত হয়ে প্রার্থনা করতে লাগলেন। ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হলেন। ধ্যানরত অবস্থায় তিনি অন্তরে ভগবান বিষ্ণুর কণ্ঠস্বর শুনতে পেলেন। ব্রহ্মা তার ধ্যান ভেঙে জেগে উঠে অন্যান্য দেবতাদের বললেন, নারায়ণের কথা শ্রবণ করো, আমি ধ্যানে সে কথা শুনেছি। মাতা ধরিত্রীর দুঃখ যন্ত্রণার কথা ভগবান বিষ্ণুর অজানা নেই। তিনি স্থির করেছেন দেবকী এবং বাসুদেবের পুত্ররূপে মর্তে আবির্ভূত হবেন। তোমাদের সকলকে মর্তের যদুবংশে জন্ম নিতে হবে এবং তিনি যতদিন পৃথিবীতে থাকবেন তোমরাও ততদিন সেখান থেকে তাকে সাহায্য করবে। ব্রহ্মার কথা শুনে মাতা বসুমতী ও অন্যান্য দেবগণ আশ্বস্ত হয়ে তাদের নিজ নিজ বাসস্থানে ফিরে গেলেন। ভগবান বিষ্ণু কথা দিয়েছিলেন যে তিনি বসুদেব ও দেবকীর সন্তানরূপে জন্মগ্রহণ করবেন। কিন্তু কারা এই দেবকী আর বসুদেব? সেই সঙ্গে যাদব নামে একটি বংশ ছিল। এরা রাজা যদুর বংশধর। যদুদের প্রভু ছিলেন সুর। তার রাজ্য দুভাগে বিভক্ত ছিল, মথুরা এবং সুরসেনা। উগ্রসেন ও দেবক নামে দুই ভাই ছিলেন। উগ্রসেন ছিলেন মথুরার রাজা। তার একটি পুত্র সন্তান নাম কংস। অপর ভাই দেবকের একটি কন্যা, তার নাম দেবকী। কংসের নিজের কোনো বোন ছিল না, তাই তিনি দেবকীকে খুবই স্নেহ করতেন। বসুদেব নামে যদুপতি সুরের একটি পুত্র ছিল। তার সঙ্গে দেবকীর বিবাহ স্থির হল। বিবাহের উৎসব শেষ হওয়ার পর বসুদেব নববধূকে নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করতে লাগলেন।
কংস মহা সমারোহে ওই যাত্রার আয়োজন করলেন। সোনার তৈরি 100 রথ, 400 হাতি এবং বিশাল এক সেনাবাহিনীর প্রহরায় বর ও বধূকে নিয়ে যাবার ব্যবস্থা করা হলো। কংস তার বোনকে খুব ভালোবাসতেন। তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে ভেবে তিনি খুবই কাতর হলেন। দেবকী ও বাসুদেব যে রথে চড়ে যাবেন, কংস সেই রথের কাছে গিয়ে সারথীকে নেমে যেতে বললেন এবং নিজের সারথি হয়ে বসলেন। বোনের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ তিনি নিজের হাতে লাগাম ধরে রথ চালাতে লাগলেন। চলতে চলতে হঠাৎ দৈববাণী শুনতে পেলেন, ওহে মূর্খ, যে নারীকে তুমি তোমার রথে চড়িয়ে নিয়ে যাচ্ছ তার গর্ভের 8ম সন্তানটি তোমাকে বধ করবে। কংস ভয়ে শিউরে উঠলেন। সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে বলগা ছেড়ে দিলেন। তারপর বাঁ হাতে বোনের চুলের মুঠি ধরে এবং ডান হাতে খড়গ তুলে দেবকীকে বধ করতে উদ্যত হলেন। মাত্র কিছুক্ষণ আগেও তিনি তার বোনের প্রতি স্নেহবশত তার রথের সারথি হতে চেয়েছিলেন, কিন্তু যে মুহূর্তে শুনলেন এই বোনের জন্য তার জীবনের বিপন্ন হবে, সঙ্গে সঙ্গে তার সকল মায়া মমতা অন্তর্হিত হলো। কংস বজ্রকণ্ঠে দেবকীকে বললেন, তুমি পাপীয়সী, আর তোমাকেই কিনা আমি এত স্নেহ করতাম? তুমি আমার হত্যাকারের জননী হতে যাচ্ছ। আমিও দেখে নেব কেমন করে তা সম্ভব হয়। এই মুহূর্তে আমি তোমাকে বধ করব, তাহলে আর আমার কোনো ভয় থাকবে না। বসুদেব কংসকে শান্ত করে দেবকীকে রক্ষা করার জন্য বললেন, আপনার বোনের সবেমাত্র বিবাহ হয়েছে, এই সময় কি আপনি তাকে বধ করার কথা ভাবতে পারলেন? দেবকী আপনার বোন, আপনার অপার স্নেহের পাত্রী। আমার কথা শুনুন, তার প্রতি সদয় হন, তাকে প্রাণে মারবেন না। কিন্তু বসুদেবের কথায় কংসের রাগ প্রশমিত হলো না। তখন তিনি অন্য উপায়ে তাকে সংযত করতে চেষ্টা করলেন। তিনি কংসকে বললেন, আপনি আমার প্রিয়জন, তাই আপনাকে বলছি, যে দৈববাণী আপনি শুনেছেন সেজন্য আপনার ভগিনীকে ভয় পাবার কোনো কারণ নেই। আপনার ভয় যে তার পুত্র আপনাকে বধ করবে, আমি শপথ করে বলছি, তার প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আমি তাকে আপনার হাতে তুলে দেব। বসুদেবের এই শপথ বাক্য শুনে কংস আশ্বস্ত হলেন। তিনি দেবকীকে হত্যা না করে তাকে চলে যেতে বললেন। বসুদেব কংসকে সাধুবাদ জানিয়ে নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। যথাসময়ে দেবকীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। বসুদেব কথা দিয়ে সর্বদা সে কথা রাখতেন, তাই তিনি সন্তানকে নিয়ে কংসের কাছে গেলেন এবং শিশুকে কংসের হাতে তুলে দিয়ে বললেন, এই আমার সন্তান, আমি আপনাকে কথা দিয়েছিলাম, তাই একে আপনার কাছে নিয়ে এসেছি। এখন এই শিশুকে নিয়ে আপনার যা ইচ্ছা হয় করতে পারেন। কংস বসুদেবের সততা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি স্মিত হেসে শিশুটিকে পুনরায় বসুদেবের কোলে তুলে দিয়ে বললেন, আমি এই ফুটফুটে শিশুটিকে মেরে ফেলতে চাই না। তাছাড়া দৈববাণী অনুসারে তোমার 8ম সন্তান আমাকে বধ করবে, কিন্তু এটি তো তোমার 1ম সন্তান, একে আমার ভয় পাবার কোনো কারণ নেই। কংসের কথা শুনে বসুদেব সন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন। তবে মনে মনে তিনি একথাও জানতেন, কংসের মতো দুরাত্মার কথায় পুরোপুরি বিশ্বাস রাখা যায় না। যে কোনো সময় মতিগতি বদলে যেতে পারে। তখন সে শিশুটিকে মেরে ফেলতে ইতস্তত করবে না।